সকালের মিষ্টি রোদে শাপলারা যেমন দেয় দোলা, তোমার ওই পদ্ম ফুলের হাসি যায় কি কবু ভোলা। বর্ষার আজর ধারা যেমন শুয়ে যায় আমার এই তপ্ত মন, তোমার ওই ঠোঁটের কোণে জাদু হাসিতে হারাই সারাক্ষণ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি খুলনা থেকে মাত্র 100 টাকা খরচ করে চলে গিয়েছিলাম পদ্ম বিলে। তো আপনারাও কিভাবে এই সুন্দর জায়গাটিতে যাবেন, যেতে কোনো অসুবিধা হবে নাকি, জায়গাটি কোথায়, সবকিছুর বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাদের যাত্রাটি শুরু হয় একদম দুপুর টাইমে। আমি এবং আলভি ভাই দুপুর 2টার দিকে বাসা থেকে বের হয়ে পড়ি। তো আমাদের প্রথমেই যেতে হবে জেলখানা ঘাটে। আপনি খুলনার যে কোনো জায়গা থেকে জেলখানা ঘাটে যাবার জন্য গাড়ি পেয়ে যাবেন। তো আমরা ফেরিঘাট মোড় থেকে একটা রিক্সা নিয়ে রওনা করি। ফেরিঘাট মোড় থেকে জেলখানা ঘাট পর্যন্ত রিক্সা ভাড়া নিয়েছিল 20 টাকা। জেলখানা ঘাটে যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা মোড় পার হচ্ছিলাম। তার সাথে খুলনার ভিতরে এই রোডটা কিন্তু বেশ সুন্দর। তো আমরা এই সুন্দর রোড দিয়ে কিছু সময়ের মধ্যে জেলখানা ঘাটে চলে আসি। এখন আমাদের নদী পার হয়ে ওপারে যেতে হবে। এইখানে আপনি নদী পার হবার জন্য ট্রলার এবং ফেরি পেয়ে যাবেন। ফেরিতে আপনি ফ্রি পার হতে পারবেন এবং ডলারে 5 টাকা করে দেওয়া লাগতেছিল। তো আমরা এখান থেকে ট্রলারে করে নদীটি পার হয়েছিলাম। নদী পার হয়ে আপনি তেরোখোদা যাবার জন্য এখানে বাস, সিএনজি, মাহিন্দ্রা, ইজি বাইক পেয়ে যাবেন। আমি পার্সোনালি রিকমেন্ড করবো আপনার এখানে সিএনজি করে যাওয়া বেটার হবে। অল্প সময়ের ভিতরে চলে যেতে পারবেন, তার সাথে আরামদায়ক একটা জার্নি উপভোগ করতে পারবেন। তো এইখানে গাড়ি ভাড়া নিয়েছিল জনপ্রতি 60 টাকা করে। দূরত্ব ছিল 30 থেকে 35 কিলো এর মতো। তো এই দিকের এই রোড গুলো যে এত সুন্দর ছিল, গ্রামীণ একটা পরিবেশ। রোডের দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল, এক অন্যরকম মুগ্ধতা কাজ করতেছিল। আমাদের খুলনাতে কিন্তু বেশ কিছুদিন ধরে ভালোই গরম পড়তেছে, কিন্তু এইখানে আসার পরে আমার একদমই গরম মনে হচ্ছিল না। যাই হোক, তো আমরা এই সুন্দর রোড দিয়ে বেশ এনজয় করতে করতে মাত্র 40 মিনিটের ভিতরে তেরোখোদাতে চলে আসি। এইখান থেকে আপনি ভ্যান পেয়ে যাবেন পদ্মবিলে যাওয়ার জন্য। ভাড়া নিবে জনপ্রতি 20 টাকা করে। 10 মিনিটের মতো সময় লাগবে পদ্মবিলে যেতে। এই ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, 10 টাকা হলে ঠিক মতো হতো। যাই হোক, তো আমরা ফাইনালি খুলনা থেকে মাত্র 100 টাকা খরচ করে পদ্মবিলে চলে এসেছি। তো আমার এই সামনের পুরো বিলটাই কিন্তু পদ্মবিল নামে পরিচিত। জায়গাটি দেখে আমার ফার্স্ট ইম্প্রেশনে অনেক মুগ্ধতা কাজ করতেছিল। যাই হোক, তো এখানে রোডের পাশে সুন্দর একটা রেস্টুরেন্টও ছিল। রেস্টুরেন্টের ডেকোরেশনটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো ছিল। গোলপাতা ছাউনি দিয়ে সুন্দর সুন্দর ঘর করা ছিল। যাই হোক, তো এখন চলেন পদ্মবিলে যাওয়া যাক। আপনি কিন্তু এখানে আসলে রোডের পাশে পদ্ম দেখতে পারবেন না। পদ্ম দেখার জন্য এবং আসল ভিউ নেওয়ার জন্য আপনার কিন্তু এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। এই নৌকাগুলোতে আপনারা একসাথে 5 থেকে 7 জন উঠতে পারবেন। ভাড়া নেবে 700 টাকা থেকে 1000 টাকার ভিতরে। আপনাদের এখানে দরাদমিতে একটু পারদর্শী হতে হবে। আরেকটি কথা, আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে সংখ্যা একটু বেশি আসবেন, তাহলে খরচ একটু কম পড়বে। তো আমরা ছিলাম এখানে 2 জন। আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 700 টাকা। এই ভাড়াটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। 300 থেকে 400 টাকা হলে ঠিকঠাক হয়, সেইখানে 700 টাকা ভাবা যায়। আর এইখানে কিন্তু দূরত্ব বেশি ছিল না, 3 থেকে 4 কিলো হবে এমন। বা টাকা গেলেও মনে কোনো কষ্ট নাই, কারণ এইখানে যে ভিউ ছিল পুরোই মাথা নষ্ট। আপনিও বলতে বাধ্য হবেন জায়গাটি তো আসলে অনেক সুন্দর। আমার কাছে তো জায়গাটি বেশ ভালোই লেগেছে। মানে এক কথায়, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ইট, ওয়াও ওয়াও ওয়াও। একটা হাওয়ার সঙ্গ করে আর এক হাওয়ার অঙ্গরাগ ভ্রমর হাসে। তো আমরা 40 থেকে 50 মিনিটের ভিতর একদম বিলের শেষের দিকে চলে আসি। আর এইখানে ছিল পদ্ম ফুল। দেখেন কতই না সুন্দর লাগতেছিল। এইটি দেখার জন্য মূলত এত দূর থেকে এইখানে আসা। তো এই পদ্ম ফুলটি কিন্তু মূলত ভারতের জাতীয় ফুল। বাংলাদেশের প্রায় প্রতিটি প্রাকৃতিক জলধারা, হাওর বাউর, খালে, বিলে ও ঝিলের জলে পদ্ম ফুল ফুটতে দেখা যায়। বর্ষার মৌসুমে ফুল ফোটা শুরু হয়, তবে শরতে অধিক পরিমাণে ফুল ফোটে এবং ব্যাপ্তি থাকে হেমন্তকাল অব্দি। যাই হোক, তো আমরা এখানে যেমনটা আশা করছি ঠিক ততটা ফুল ছিল না, একদমই কম ফুল ছিল, তাও অল্প কিছু জায়গাতে। আমাদেরকে মাঝি মামা জানায় 10 থেকে 15 দিন পর নাকি আরো বেশি ফুল ফুটবে। যাই হোক, তো আমরা এখানে কিছু সময় ঘোরাঘুরি করে আবার ব্যাক করি। আর এই টাইমে যে এখানে এত সুন্দর একটা ওয়েদার ছিল, সানটা একদম ডুবে গিয়েছিল আর আকাশটা পুরো লাল হয়েছিল। পুরোই মাথা নষ্ট করে একটা ওয়েদার ছিল। তো আমার কাছে তো ঘুরে ফিরে জায়গাটি বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।